আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলব হাইপারলেন নিয়ে। হাইপারলেনে কিভাবে সল নেটওয়ার্কে আপনি ট্রান্সেকশন করবেন, ব্রিজ করবেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো হাইপারলেন নিয়ে ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। দেন হাইপারলেনের মধ্যে সল নেটওয়ার্কটা কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সল নেটওয়ার্কটা ইউজ করবেন। দেন পরবর্তীতে আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে সল সেই সাথে হচ্ছে গিয়ে আপনি আ ইভিএম অর্থাৎ ERC20 এর সাথে আপনি লেনদেন অর্থাৎ ব্রিজ করবেন। তো মূলত আ যেমন ইভিএম এর মাধ্যমে আমরা যেমন ট্রান্সেকশন করেছি, আমরা আগে ভিডিও দিয়েছি। তো সেগুলোর কারণেই আমরা কিন্তু এয়ারড্রপে ইনেজেবল হয়ে যাব। পাশাপাশি আপনি যদি সল নেটওয়ার্কে কিছু ট্রান্সেকশন করতে পারেন তাহলে সলের যে অ্যাড্রেস থাকবে সেটাতে আপনি ইনেজেবল হয়ে যাবেন। তার পাশাপাশি আপনি যখনই সল এবং কি ইভিএম এর মাধ্যমে যখনই আপনি ট্রান্সেকশন করবেন তাহলে দেখা যাচ্ছে আপনি তো ইনেজেবল হবেনই। পাশাপাশি আপনার যে এয়ারড্রপের যে এলোকেশন থাকবে সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটু বেশি পেতে পারেন। সেই সাথে হচ্ছে গিয়ে সল নেটওয়ার্কে আপনার যদি বেশি ট্রান্সেকশন থাকে তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে অনেক মিম কয়েন আসে। সেটা হচ্ছে ওয়ালেটের অ্যাক্টিভিটি এবং কি কতটুকু পুরাতন সেটা দেখে আরকি এয়ারড্রপ দেওয়া হয়। দেন সে সকল এয়ারড্রপে আপনি ইলিজিবল হয়ে যাবেন। সেটা হচ্ছে ফিউচারে ইতিমধ্যে আমরা অনেক ইনকাম করেছি বা অনেক এয়ারড্রপে এলিজিবল হয়েছি। তো যাই হোক বেশি কথা বলব না। আমরা ডিরেক্টলি দেখে নিব। সো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার ওয়ালেট যেটা নিতে হবে সেটা হচ্ছে ব্যাকপ্যাক। তো এই ওয়ালেটের যে এক্সটেনশন লিঙ্ক আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে মূলত আমরা ৩ টা নেটওয়ার্ক নিবো আজকের এই ভিডিওতে। মূলত সল নেটওয়ার্কে ৩ টা নেটওয়ার্কই আছে। যেটাতে আমরা সরাসরি ট্রানজিশন করতে পারবো। আর তাছাড়া হচ্ছে গিয়ে সল ইভিএম অনেকগুলো নেটওয়ার্ক আছে সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখে নিব। তো এখানে আমি যদি দেখি যে সল নেটওয়ার্ক রয়েছে, সলের পরবর্তীতে এখানে একটা নেটওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে ইক্লিপস। তো এটা রয়েছে, এটাতে আমরা লেনদেন করব। সেই সাথে আরেকটা নেটওয়ার্ক নতুন এড হয়েছে। আপনি এখান থেকে যেটা করবেন, এই যে এড নেটওয়ার্ক এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে সমস্ত নেটওয়ার্ক দেখতে পারবেন যেগুলো সাপোর্টেড। এখান থেকে আরেকটা নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে সনি। তো এটা আমরা নিবো। সনিক্স। তো এটা আমরা নিবো। এখান থেকে আপনি যেটা করবেন এই যে এটার উপরে ক্লিক দিয়ে দিবেন। তাহলে হবে কি একই অ্যাড্রেসের মাধ্যমে আপনার সবগুলো লেনদেন হবে আরকি। আপনি চাইলে আলাদা করে ওয়ালেট ইনপুট করে নিতে পারেন। তো আপনি এটা দিয়ে ব্যাকপ্যাক ওয়ালেট দিয়ে যদি করেন তাহলে আপনার সুবিধা হবে। দেন ওয়ালেটের যে ট্রানজিশন এটা ফেল হবে না। আদারওয়াইজ অন্যগুলো যেগুলো আছে, অন্যগুলো বলতে আপনি প্যান্থম নিলেও সবগুলো সাইটে এখানে সাপোর্টেড না। ওকে, সো ফার্স্ট আমরা সলে থাকি। কারণ হচ্ছে সলে আমাদের ব্যালেন্স রয়েছে। আর এখান থেকে আমি সলের যে অ্যাড্রেস রয়েছে এটা আমি কপি করে তাদের যে এক্সপ্লোরার রয়েছে, তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে আসলে আমার কোনো ট্রান্সেকশন আছে কিনা এই নেটওয়ার্কে। তো এখান থেকে আমি আমার ওয়ালেটটা পেস্ট করে দিলাম। এখানে দেখেন টোটালি কোনো ট্রান্সেকশন নেই। দেন আমি যে এখন এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা এখনকার ট্রান্সেকশন করব। সো এখান থেকে আমি যেটা করব সল নিলাম। তারপরে হচ্ছে আ ইক্লিপস যেটা আছে সেটা নিলাম। এখান থেকে ওয়ালেট কানেক্ট দেন এখান থেকে সলে ক্লিক দিলাম। প্যান্থম ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। ঠিক আছে? তো ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেল। তার পরবর্তীতে এখানে এই যে সিলেক্টেড টোকেন আছে এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আদারওয়াইজ অনেক টোকেন পেয়ে যাবেন। আপনি চেষ্টা করবেন সবগুলো ইউজ করার জন্য। যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দেব শর্টলি। শর্টলি বলতে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আপনাদেরকে বলে রাখি আপনারা এই যেগুলো আছে বাকি যে টোকেনগুলো সেগুলো আপনারা একটু, একটু করে ইউজ করার চেষ্টা করবেন। তাহলে আপনি এয়ারড্রপে যে অ্যালোকেশন রয়েছে সেটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যত কনট্যাক্ট বাড়াবেন ততই আপনার আ এয়ারড্রপের জন্য ভালো। তো যাই হোক যেহেতু আমি সল নিয়েছি এখান থেকে সলটা সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে অ্যামাউন্ট ম্যাক্স এ আপনি এখানে ক্লিক দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন 11.5 আছে। আমি এখান থেকে 5 পর্যন্ত রাখি। তার পরবর্তীতে হচ্ছে অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেসে নিবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেস যেটা আছে আমার সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু আগে যেটা বলেছি সেটা হচ্ছে আমার এখানে যে ৩ টা নেটওয়ার্ক রয়েছে, এই ৩ টা নেটওয়ার্কের অ্যাড্রেস একই সেম আরকি। একই রকম ৩ টার অ্যাড্রেস, ঠিক আছে? এই ৩ টার অ্যাড্রেস। আপনি চাইলে আলাদা, আলাদা ওয়ালেট ইনপুট করে আলাদা, আলাদা ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন। তো আমি সময় কম লাগার ক্ষেত্রে একই ওয়ালেটে ট্রান্সফার করে দেব। সো এখান থেকে আমি কন্টিনিউ করতেছি। দেন কন্টিনিউ করার পর তো এখান থেকে আপনার কতটুকু ফ্রি লাগবে সেটা দেখাবে। এখানে এই ট্রান্সেকশন এর জন্য সর্বোচ্চ আপনার দেখা যাচ্ছে আ ৫০ থেকে $১ মতো ফ্রি লাগতে পারে আরকি। ঠিক আছে? তার পরবর্তীতে এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। ঠিক আছে? এখানে দেখতে পারবেন যে ২ টা 0.723 এর মতো ফ্রি লাগতেছে। আপনি হিসাব করে নেবেন কতটুকু ফ্রি যায়। আমার হিসাবে $১ কম ৮০ সেন্টের মতো হয়তো লাগবে। ঠিক আছে? তো এটা এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। এখানে কিন্তু আমাদের এই যে ট্রান্সেকশনটা হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি যদি এই যে এখানে আসি, এখানে আসার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার কোনো ট্রান্সেকশন নেই। এখন কিন্তু শো হবে। ওকে, আমি একটু রিপ্লেস দিচ্ছি। মেবি কয়েক সেকেন্ড সময় লাগবে। যেহেতু ফার্স্ট ট্রান্সেকশন।
ওকে, দেখতে পাচ্ছেন 36 সেকেন্ড হয়ে গেছে। তো এই যে আমার এখানে কিন্তু প্রথম একটা ট্রান্সেকশন আমি সল থেকে Eclipse এ আমি পাঠিয়েছি। এখন এই যে Eclipse আছে এটা থেকে আমরা পাঠাবো সলের মধ্যে পাঠাতে হবে। আদারওয়াইজ অন্য নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে আপনার সাপোর্টেড না। ঠিক আছে? এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার সল নেই Ethereum এ। আদারওয়াইজ অন্য যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এভেইলেবল না। তো আমরা ডিরেক্টলি সলেই পাঠাবো। তো এখান থেকে পুনরায় আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে সলভ সিলেক্টেড করব। তার পরবর্তীতে আমরা পুনরায় ওয়ালেটে যাব। তো ওয়ালেটে যাওয়ার পর আমাদের যে নেটওয়ার্ক রয়েছে নেটওয়ার্কটা আমরা সুইচ করব। এখানে ক্লিক দেব। তারপর এখানে তার পরবর্তীতে এই যে Eclipse আছে এখানে আমরা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক দিয়ে দেখব যে আমাদের যে সলটা আমরা ট্রান্সফার করেছি সেটা এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে এই Eclipse এর যে ট্রান্সেকশন এই ট্রান্সেকশনটা করতে গেলে আপনার ডিরেক্টলি যে ফ্রিটা লাগবে সেটা হচ্ছে আ Eclipse এর নিজস্ব নেটওয়ার্কের যে ETH আছে সেটা ফ্রি লাগবে। তো এখানে যে ২ টা নেটওয়ার্ক আছে দুটোটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে এই যে এখানে যে ২ টা নেটওয়ার্ক আছে দুটোটাই হচ্ছে সলের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? সলের উপরে রয়েছে ইথেরিয়াম, সল ২ টাই এক নেটওয়ার্কের ভিতরে। তো এখানে যেমন আমরা সল নিয়ে আসছি এখান থেকে আমাদের যে ETH টা লাগবে সেটা হচ্ছে আ আ Eclipse এর ETH। তো এগুলো আসলে কোথায় পাবেন ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এখানে লেয়ার সোয়েব আছে, লেয়ার সোয়েবে চলে আসবেন। আসার পর উপরে যে নেটওয়ার্ক থাকবে আপনি যেটা থেকে ট্রান্সফার করতে চান, এক্সাম্পল এখান থেকে বেস সিলেক্ট করলাম। তার পরবর্তীতে এই যে এখানে Eclipse এর যেটা আছে, এখান থেকেই আপনি অ্যামাউন্ট দিয়ে তার পরবর্তীতে সেন্ড করে দিবেন ওয়ালেট কানেক্ট করে। ঠিক আছে? সামান্য ফ্রি কার্ড ১ সেন্টের মতো আরকি। তার পরবর্তীতে এখানে আরেকটা যে নেটওয়ার্ক সেটা হচ্ছে সোন নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে আমরা ট্রানজিশন করব। এটা হচ্ছে গিয়ে আপনার সলের উপরে। তো এটাতেও আপনি এখান থেকে ETH নিয়ে নিবেন। ঠিক আছে? $৪ থেকে $৫ মতো আপনি $৫ নিলে $৪ মতো ট্রানজিশন করতে পারবেন। সেই সাথে এখানে আরেকটা যে সনিক্স নাকি ওইটা যে আছে ওইটাতে আপনার ফ্রি লাগবে না। কারণ হচ্ছে এটাতে ডিরেক্টলি সল টোকেনটাই ফ্রি কাটবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা পুনরায় আসি এখানে ট্রানজিশন এর ক্ষেত্রে আমরা যে নেটওয়ার্কটা পরিবর্তন করেছি, এখানে Eclipse আছে। Eclipse থেকে আমরা ডিরেক্টলি এখনকার আবারও সলের মধ্যে আ টোকেনটা পাঠিয়ে দেব। সল টোকেনটা পাঠিয়ে দেব। ঠিক আছে? তো এখান থেকে আমি একটু কম দিয়ে নিচ্ছি। তো তারপরে কন্টিনিউ। তো কন্টিনিউ আপনি যখনই করবেন তার পরবর্তীতে এখানে আপনার যে ফ্রি অ্যামাউন্টটা সেটা দেখাবে ৩ টা 045 এখন সম্ভবত $১.২০ থেকে ৩০ সেন্ট টোটালি 6 এর মতো কাটে হয়তো। মানে ৩০-৪০ সেন্টের মতো হবে আপনি দেখবেন $১। ওকে, আ ৩ টা 0.5 এর কাছাকাছি একটু কম আছে এখনকার। তার মানে $১ একটু হয়তো বেশি হবে আরকি। তো দেখেন এই যে এখানে অ্যাপ্রুভ করে দিলাম। এখানে কিন্তু এই যে ট্রানজিশনটা কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে আমরা যদি এক্সপ্লোরার এ যাই, তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে এই যে ট্রানজিশনটা কিন্তু এখানে কাউন্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমি একটা ট্রানজিশন করলাম, সল থেকে এটাতে ট্রান্সফার করেছি ৩ মিনিট আগে। এখন পুনরায় আবারও সলের মধ্যে রিটার্ন ব্যাক করেছি। তো আপনারা যেটা করবেন প্রতি ঘন্টায় আপনারা যখনই কন্টিনিউ ট্রানজিশন করবেন তখন ঘন্টায় সর্বোচ্চ ৩ টা ট্রানজিশন করবেন। তার বেশি করার চেষ্টা করবেন না। আমি করতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। দেন আপনারা যখন করবেন তখন ঘন্টায় ৩ টা ট্রানজিশন করবেন। যদি পারেন ২ টা করেন। আর তার চেয়ে ভালো হয় প্রতি ঘন্টায় যদি ১ টা করেন। ওকে, সো এখানে এটার হচ্ছে ট্রানজিশনটা এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটা নেটওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে গিয়ে সোন। তো এটা একটু আগে যেটা বলেছি এই নেটওয়ার্ককে আমরা এখান থেকে ট্রান্সফার করব। তো এখান থেকে আমরা সল দিলাম। এখানে কিন্তু আরেকটা টোকেন আছে সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। তো পুনরায় আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ালেটে গিয়ে আমাদের যে নেটওয়ার্ক রয়েছে সেটা আমরা নেটওয়ার্কটা চেঞ্জ করে ডিরেক্টলি আমরা এখান থেকে এই যে সল নেটওয়ার্কটা করে নিলাম। ঠিক আছে? তো সল নেটওয়ার্কটা করে তার পরবর্তীতে এখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দিলাম। তো এখান থেকে আমি পুনরায় এই অ্যামাউন্টটাই বসালাম। তার পরবর্তীতে এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। তার পরবর্তীতে এখান থেকে দেন সেন্ড এ ক্লিক দিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে আপনার ৬০ থেকে ৮০ বা ৯০ সেন্টের মতো ফি লাগতে পারে প্রতিটা ট্রান্সেকশনের জন্য। তো এখান থেকে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পর এই যে এখানে কিন্তু ট্রান্সেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো পুনরায় আমরা এক্সপ্লোরার এ আসার পর এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে ট্রানজিশনটা কাউন্ট হয়ে গেছে। ঠিক আছে? এখন সোন নেটওয়ার্ক থেকে ডিরেক্টলি আপনি যে ট্রান্সফার করবেন হচ্ছে গিয়ে সলের মধ্যে। তো সলের মধ্যে ট্রান্সফার করতে গেলে এখনকার যে ওয়ালেট রয়েছে প্যান্থম ওয়ালেট এখানে আসলে এই যে নেটওয়ার্কটা এটা এভেইলেবল না। ঠিক আছে? তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আ আ বিটগেট হ্যাঁ, বিটগেট ওয়ালেটটা মেবি সাপোর্টেড আরকি। এই যে ওয়ালেট আছে, এই বিটগেট ওয়ালেটটা আপনি নিতে পারেন, ইউজ করতে পারেন। সেই সাথে হচ্ছে গিয়ে OKX ওয়ালেটও আপনি ইউজ করতে পারেন। তবে আমি আগে দেখে নিচ্ছি OKX এর মাধ্যমে আসলে করা যায় কিনা। এখানে আসার পর আপনার যে
ব্রিজ প্ল্যাটফর্মটা আছে এটা আপনি বিটগেটের এখানে পেস্ট করবেন। দেন নেটওয়ার্কটা রাখবেন সল। তার পরবর্তীতে এখানে সোন যেটা আছে দেন এখানে ওয়ালেট কানেক্ট করবেন। এখান থেকে মাঝে, মাঝে বিটগেটটা শো হয়, মাঝে মধ্যে শো হয় না। যদি শো না হয়, যদি ঝামেলা হয় তাহলে OKX ওয়ালেটটা আপনি VPN কানেক্ট করে ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেন এখান থেকে আমি বিটগেটটা কানেক্ট করে নিলাম। তার পরবর্তীতে এখান থেকে সল দিলাম। দেন এখান থেকে এই যে ওয়ালেটটা সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তো অ্যামাউন্টটা ট্রান্সফার করার জন্য একটু কম বেশি করে দিবেন, তাহলে দেখা যাচ্ছে আপনি সিবিলে থাকবেন না। কারণ একই অ্যামাউন্ট আপনি যদি বারবার ট্রান্সফার করেন তাহলে এই ক্ষেত্রে সিবিল ধরার একটা সম্ভাবনা থাকবে আরকি। সো সেইজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যামাউন্টটা অবশ্যই একটু আপ ডাউন করে নিবেন। দেন আপনি তার পরবর্তীতে সেন্ড করবেন। তো এখান থেকে আপনি জাস্ট কনফার্ম করে দিবেন। এখান থেকে আপনার যে টোটাল ফ্রিটা যাবে সেটা হচ্ছে গিয়ে আ $1.50 মতো ফ্রি যাবে। ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার সোন নেটওয়ার্কের যে ETS আছে যেটা আমি এখানে দেখেন 0.02 ঠিক আছে? তারপরে 1 নিয়ে আসছি। এখানে দেখি কতটুকু আছে। এখানে দেখেন এই যে বাকিটুকু কেটে আ নিয়ে আসছে। নিয়ে গেছে আরকি। তো 0.05 এর মতো কাটে আরকি। সরি ৩.045 এর মতো কাটে। $1.40 থেকে 50 সেন্টের মতো হবে আরকি ভ্যালুটা। ওকে, তারপরে যে ট্রান্সেকশনটা আমরা নিবো সেটা হচ্ছে গিয়ে যে সনি আ উপরে নিবো আরকি। সনিক্স নাকি? তো এই যে এটা রয়েছে, এটার উপরে আমরা ট্রান্সফার করবো। ঠিক আছে? তো এখান থেকে সল্টটা সিলেক্ট করলাম। তারপরে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে অ্যামাউন্ট ম্যাক্স করে আমরা একটু অ্যামাউন্টটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবো। ঠিক আছে? তো এখান থেকে তার পরবর্তীতে কন্টিনিউ করব। দেন কন্টিনিউ করার পর এখান থেকে যে আবারও কন্টিনিউ চাচ্ছে। ১ম বার ট্রান্সলেশন করতে গেলে এরকম যেতে পারে আরকি। তার পরবর্তীতে আবার আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। ঠিক আছে? তাহলে আপনার যে ওয়ালেটটা যে টপ আপ যাবে, যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। তাহলে এই ট্রান্সলেশন কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখান থেকে এই যে কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সোনেক্স থেকে আমরা ডিরেক্টলি সলের মধ্যে ট্রান্সফার করব। এখান থেকে টোকেনটা সিলেক্ট করব। তার পরবর্তীতে আমরা আমাদের যে ওয়ালেট রয়েছে, ওয়ালেট থেকে আমাদের যে নেটওয়ার্ক রয়েছে সেটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে? তো এখান থেকে যে নেটওয়ার্কটা চেঞ্জ করে দিলাম। তো তার পরবর্তীতে আমরা যেটা করব এখান থেকে এই যে ও অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে ম্যাক্স করব। ম্যাক্স করার সময় আমাদের এখান থেকে এখন যে ফ্রিটা কাটবে 0.01 আরকি। ঠিক আছে? তো এখান থেকে এই যে এই পরিমাণে অ্যামাউন্টটা রেখে দিলাম। টোটালে 0.01 এর মতো ফ্রি কাটবে। হয়তোবা $1 এর কাছাকাছি হতে পারে আরকি। দেন তার পরবর্তীতে এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। দেন আপনার ওয়ালেটে টপ আপ যাবে। এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তো এখান থেকে এরকম আসতে পারে আরকি, যেহেতু এটা ফুললি সাপোর্টেড করেছে, তারপর এরকম দেখাচ্ছে আরকি পেকপেক ওয়ালেটের আ পক্ষ থেকে। তো তারপরে আপনি এখান থেকে অ্যাপ্রুভ এ ক্লিক দিবেন। অ্যাপ্রুভ এ ক্লিক দিলে আপনার যে ট্রানজিশন রয়েছে সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে। কোনো সমস্যা নেই। তো দেখতে পারতেছেন। তো এখান থেকে আমরা যদি এখনকার আমাদের সোনিক্স যেটা আছে সেখানে যদি আমরা যাই, যে আসলে আমাদের নেটওয়ার্ক ফ্রি যেটা কেটেছে সেটা এখানে সল টোকেনটা কেটেছে। এখানে দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ অন্য কোনো টোকেন আমাদের নেই। তো এই যে ট্রানজিশন করেছি এটা এখনকার ডিরেক্টলি সলের মধ্যে চলে আসছে। এখন আমরা যদি দেখি এখান থেকে যে সোন নেটওয়ার্কে পাঠিয়েছিলাম ইয়া থেকে সলোনা থেকে সনে পাঠিয়েছিলাম। এখন সোন থেকে যে আমি পাঠিয়েছি সেটা হচ্ছে গিয়ে সলোনাতে, সেটার ট্রানজেকশনটা কিন্তু এখনো শো হয় নাই। হয়তোবা এটার ট্রানজেকশনটা শো হতে হয়তো কিছুটা সময় লাগতে পারে কিংবা নাও হতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। তো তার পরবর্তীতে আমরা এখান থেকে সল থেকে এটাতে পাঠিয়েছি। এটা থেকে আমরা যখনই আবারও পাঠালাম তো এখানে দেখেন ট্রানজেকশন এটা হয়ে গেছে। তো ইন টোটাল আমাদের যে ট্রানজেকশন হলো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। আরেকটা শো হচ্ছে না, হয়ে যাবে। তো এখন আমরা আসলে আর কোন দিকে ট্রানজিশন করব? এখানে তো ইন টোটাল এ দেখালামই, এগুলো তো ট্রানজিশন করবেনই। তারপর হচ্ছে গিয়ে এখানে এই যে সনিক্স যেটা আছে এটা তাদের যে অফিসিয়াল যে ব্রিজ আছে আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা সেটা একটু পরে ইউজ করি। তার আগে আমরা এখান থেকে ইক্লিপস যেটা আছে সেটা আমরা এখনকার ইউজ করব। তো এখান থেকে এই যে হাইপারলেনের অফিসিয়াল যে ব্রিজ আছে অফিসিয়াল এটা তাদের নিজস্ব আরকি। হাইপারলেন সুপার ব্রিজ পাওয়ার বাই অপটিমাইজেশন। তো এখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি আপনার যে সল নেটওয়ার্ক বা ইক্লিপস যেটা আছে সেটা রাখবেন। তার পরবর্তীতে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। সল তারপরে এখান থেকে ব্যাকপ্যাক যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এরকম চলে আসবে। দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের ব্যালেন্সটা এখনকার সলের মধ্যে আছে, আমাদের পুনরায় ওয়ালেটে যেতে হবে। আমি বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয়। যেহেতু আমাদের ব্যালেন্সটা সলের মধ্যে চলে আসছে, আমরা সলে নিয়ে আসলাম নেটওয়ার্কটা। তার পরবর্তীতে এখান থেকে সল থেকে আমরা এখান থেকে ইক্লিপসে আবারও পাঠাবো। এখান থেকে 0.35 দিয়ে আমি এখান থেকে কি করব? ডিরেক্টলি এখান থেকে এই যে রিভিউ না প্রিভিউ এখান থেকে দিব। তারপরে কন্টিনিউ করব। এখান থেকে দেখাচ্ছে ৩৮ সেন্টের মতো ফ্রি লাগবে। মেবি আরেকটু বেশি লাগবে। হয়তোবা ২ টা 0.45 এর মতোই লাগতে পারে। মানে ৬০, ৭০ বা ৮০ সেন্ট
এরকম একটা ফ্রি আরকি যাবে। তো এখান থেকে যে আরো বেশি যাচ্ছে তো এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। বাকিটা মেবি হয়তোবা ওয়ালেট ফ্রি যায় আরকি। তো এখান থেকে যেটা অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে ২ মিনিট টাইম আরকি। তো এখানে আমাদের এই যে ট্রানজেকশন এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আ সল থেকে যেহেতু Eclipse এ পাঠিয়েছি সেখান থেকে আমরা ডিরেক্টলি যেটা করব সেটা হচ্ছে Eclipse থেকে আমরা ডিরেক্টলি সলের মধ্যে আবারও এটা ট্রান্সফার করে দেব। ঠিক আছে? তো এখান থেকে দেখেন, এখান থেকে যে ফ্রিটা সেটাও $১ আ ৫০ সেন্টের মতোই মেবি ফ্রিটা লাগবে আরকি। তো আপনি পরবর্তীতে হিসাব করবেন যে আপনার আসলে ইন টোটালে কত খরচ যাচ্ছে বা আপনি কেমন ট্রানজেকশন করবেন। তো এখন দেখেন প্রায় 6 এর মতো কাটতেছে। তো এখান থেকে অ্যাপ্রুভ করে দিবেন। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পরেই আপনার এখানে পুনরায় আপনার যে সময়টা লাগবে সেটা হচ্ছে ২ মিনিটের মতো সময় লাগবে ট্রানজেকশনটা কমপ্লিট হতে। তো এখানে আমাদের যে ট্রানজেকশন রয়েছে সেটা কমপ্লিট রয়েছে। এখানে তাছাড়া সলিড লেনদেন করার মতো আরেকটা অপশন আছে সেটা হচ্ছে হাইপার ইভিএম সেগুলো পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। এখন পরবর্তীতে এখানে আরেকটা মেবি নেটওয়ার্ক এড করেছি নাকি? সনিক্স যেটা হ্যাঁ, এটা এড করেছে। আপনি চাইলে এখনকার এই যে এখানেও কিন্তু আপনি লেনদেনটা করতে পারেন। ঠিক আছে? এখানেও ট্রানজেকশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা নতুন ব্রিজে এড করেছে। আর তাছাড়া এখানে সলার অপশনে আপনি যখনই ক্লিক দিবেন এখানে আদারওয়াইজ অন্য টোকেন গুলো কিন্তু পেয়ে যাবেন। সেগুলো আপনি ইন্টারেক্ট করতে পারেন আপনার ইচ্ছে মতো। ঠিক আছে? তো এখানে এটা তো দেখালামই। ২ টাই দেখিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে আরেকটা আছে। সেটার নাম হচ্ছে গিয়ে রেনজো। তো তাদের এই যে এয়ারড্রপ ছিল মেবি অলরেডি শেষ হয়ে গেছে। আর এখানে আমরা যে ট্রানজেকশন করেছি সেটা সনিক এটার আপনার এয়ারড্রপ তারা দিতে পারে। সেই সাথে হচ্ছে Eclipse, সোন এগুলোর এয়ারড্রপ আসতে পারে। এই ট্রানজেকশন করার কারণে হয়তোবা যদি তারা এয়ারড্রপ দেয় আপনি এলিজিবল হয়ে যাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার রেঞ্জও যেটা আছে এটাতে আপনার যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে সল থেকে আ ডিরেক্টলি এই যে Eclipse এর যেটা আছে এটাতে আপনি ট্রান্সফার করতে পারবেন। আর এটাতে ট্রান্সফার যে বিষয়টা সেটা হচ্ছে ইজেট সল পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা আপনি কোথায় পাবেন? সরাসরি প্যান্থম ওয়ালেটের মাধ্যমে বাই করে নিতে পারেন। নয়তোবা জুপিটার যে সোয়েপ প্ল্যাটফর্ম আছে সলের মাধ্যমে আপনি ব্রিজ বা সোয়েপ করে নিতে পারেন আরকি। তার পরবর্তীতে এখান থেকে ব্রিজ করতে পারবেন। আদারওয়াইজ যে নেটওয়ার্ক আছে সেগুলোর সাথে সলের অ্যাকাউন্ট এখানে কোনো লেনদেন আ ব্যবস্থা নেই। আচ্ছা, তো এটা আপনারা করে নিবেন। যেহেতু আমি একটা করতেছি তাই এটা দেখালাম না। আপনারা করে নিতে পারবেন। তো এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে সনিকের যে ব্যাপারটা এটা হচ্ছে তাদের অফিসিয়াল ব্রিজ আরকি। তো এটা আপনি কিভাবে ইউজ করবেন? এখানে আসার পর পুনরায় আপনি এখান থেকে এই যে অ্যাড্রেস কানেক্ট করবেন। এখান থেকে অ্যাড্রেসটা কানেক্ট করার পর এখান থেকে ম্যাক্স এ ক্লিক দিবেন। এখান থেকে মাই ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক দিবেন। তার পরবর্তীতে যে অ্যামাউন্টটা আছে এখান থেকে অ্যামাউন্টটা বসাবেন। বসানোর পর এখান থেকে ব্রিজ এ ক্লিক দিবেন। তো এখানে আপনার 0.01 এর মতো ফি কাটবে। এটা হচ্ছে হয়তোবা $১ উপরে আপনি দেখে নেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমরা ডিরেক্টলি এখান থেকে কনফার্ম করব। তো দেখেন এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো এখান থেকে আমরা যখনই কনফার্ম করব এখানে দেখতে পারবো উপরে ট্রান্সফার সাকসেসফুল। আর অবশ্যই আপনার অ্যাকাউন্টে 0.0 আ যে বাড়তি অ্যামাউন্টটা এই আপনি সনিক্স থেকে যখনই ট্রান্সফার করবেন রাখবেন। হয়তোবা আপনার ট্রান্সেকশনটা কমপ্লিট হবে না। তো পুনরায় আমরা এখনকার যেটা করব সেটা হচ্ছে সনিক্স থেকে নামটা আমার ভেজাল লেগেছে বারবারে। তো সেটা থেকে আপনি ডিরেক্টলি আবার ট্রান্সফার করবেন। ঠিক আছে? সলের মধ্যে। তো এটার জন্য আপনি পুনরায় যেটা করবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক যেটা আছে সেটা আপনি পরিবর্তন করবেন। দেন এখান থেকে যে সল আছে, সনিক্সে নিবেন। নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি এখান থেকে ব্যালেন্স দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি যেটা করবেন অ্যাড্রেসটা বসানোর পর এখান থেকে যে অ্যামাউন্ট আছে দিয়ে আমি এখান থেকে এটা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে? তার পরবর্তী এখান থেকে ব্রিজ টু সলোনা এখানে আপনি ক্লিক দিবেন। এখানে যখনই ক্লিক দিবেন আপনার এই যে ব্রিজটা এখানে কমপ্লিট হবে। সো ওকে, টপ আপ চলে আসছে। তো দেখেন আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলাম। ঠিক আছে? অ্যাপ্রুভ করে দিলাম। এখন কি আমরা উপরে দেখতে পারবো। আ আচ্ছা, এটা হয়নি এখনো, এই যে হয়েছে। ট্রান্সফার ট্রানজিশন সেন্ট। ঠিক আছে? তো দেখেন পুনরায় এখানে আমি যদি আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু আমাদের এই যে ট্রানজিশনটা কিন্তু হয়ে গেছে। লাস্ট আমি আরেকটা সোনে দেখাচ্ছি। সেই ট্রানজিশনটা এখানে শো হয়নি এখনো। সো নেটওয়ার্কের যে ব্যাপারটা সেটা শুধুমাত্র আপনি সল থেকে তাদের যে অফিসিয়াল ব্রিজ আছে এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। আদারওয়াইজ অন্য জায়গায় এখনো পর্যন্ত এড করেনি। হ্যাঁ, যদি করে সেগুলো আপডেট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো এখান থেকে এখনকার ডিরেক্টলি পুনরায় এটাতেই ট্রান্সফার করতেছি সোন নেটওয়ার্কে। তো পরবর্তীতে আবারও ব্রিজ করে আপনাদেরকে দেখিয়ে দেব দেন ভিডিও শেষ করব। তো এখান থেকে 11.2 দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে পুনরায় সেন্ড টু সোনে ট্রান্সফার করে দিচ্ছি। তো এখান থেকে এই যে অ্যাপ্রুভ করে দিলাম। ওকে, এটা কিন্তু এখানে কমপ্লিট।
এখন আমরা পুনরায় বিটগেট ওয়ালেটে চলে আসলাম। আমরা আপনাদেরকে লাস্ট ট্রান্সেকশন যেটা আছে সেটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আমি এখান থেকে সলটা নিয়ে নিলাম। তার পরবর্তীতে এখান থেকে হ্যাঁ, স আ সোনটা তার পরবর্তীতে এখান থেকে অ্যাড্রেস দিলাম। দেন অ্যামাউন্টটা যেটা আ দিয়ে দিলাম ম্যাক্স। তার পরবর্তীতে এখান থেকে আবারও কন্টিনিউ করে ট্রান্সেকশনটা কমপ্লিট করে নিচ্ছি। ওকে 0.005 এর মতো ইটিএস মানে $1.50 এর মতো আরকি। তো এখান থেকে আমরা ট্রান্সেকশনটা এখন থেকে কনফার্ম করব। এটার ফ্রিটা ইটিএস কাটবে। সল দেখাই, সল কাটবে না। হয়তোবা স্মল একটা অ্যামাউন্ট কাটতে হয়তোবা পারে। তো দেখেন এখানে যে ট্রান্সেকশন এটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি সলে দেখি আমাদের যে ব্যালেন্সটা এটা চলে আসবে। তো দেখেন এখানে যে ট্রান্সিশনটা এখানে সল থেকে কিন্তু এই যে সোনে পাঠিয়েছি এবং সোন থেকে কিন্তু সলে পাঠিয়েছি। কিন্তু এখান থেকে যে পাঠিয়েছি ট্রান্সেকশনটা এখানে শো হয়নি। কিন্তু একটা সময় ঠিক হয়ে যাবে। হয়তোবা ট্রান্সেকশন প্রসেসিং আছে বাট আমরা আমাদের ব্যালেন্স পেয়ে গেছি। প্রসেসিং এ থাকে এখন। এখন ট্রান্সেকশন করেছি কয়টা যদি দেখি। ইন টোটাল এই যে 23 মিনিট হলো ভিডিও স্টার্ট করেছি। আরো বেশি হয়েছে মানে প্রথম ট্রান্সেকশন হয়েছে 23 মিনিট। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা ১০ টা ১১ টা। আবারও দেখি। ওকে, ইন টোটালে ১২ টার মতো ট্রান্সেকশন করেছি। তো ১২ টাতে যদি প্রতি ট্রান্সেকশনে যদি $১ করে ধরি তাহলে ইন টোটালে $12 মতো চলে গেছে। মানে এই ১২ ট্রান্সেকশন করতে গেলে। ঠিক আছে? সো ডিরেক্টলি আমি বলে দিলাম। দেন আপনি ভেঙে, ভেঙে হিসাব করবেন যে আপনার আসলে কেমন খরচ যাচ্ছে। তো এই হচ্ছে আ হাইপারলেনের যে সল নেটওয়ার্কের যে ট্রান্সেকশন এগুলো আপনারা এভাবে করবেন। আমি শেষে আবারও এটাও বলে দিচ্ছি যে এখানে আমি এই যে 23 মিনিটের ভিতরে ২৪ মিনিটের ভিতরে ১২ টা ট্রান্সেকশন করেছি। আপনি প্রতি ঘন্টায় ২ টা ৩ টা ট্রান্সেকশনের বেশি করবেন না। আর যদি আপনার কাছে সময় থাকে তাহলে অবশ্যই আপনি প্রতি ঘন্টায় ১ টা করে করেন তাহলে আপনার জন্য ভালো। ঠিক আছে? আমি দেখানোর ক্ষেত্রে আরকি তাড়াহুড়া করে আপনাদেরকে দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম। সো এই হলো বিষয়। এখনকার পরবর্তীতে যে ভিডিও আসবে বা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যাতে আপনারা আ ইউজ করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে সল থেকে আপনি যে এখানে নেটওয়ার্ক রয়েছে সেটা হচ্ছে হাইপার ইভিএম রয়েছে। সেই সাথে আরো অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে আ টাম্বের অফিসিয়াল ব্রিজ আছে সেখানে এই সল নেটওয়ার্কের মাধ্যমে আপনি ব্রিজ করতে পারবেন। সেগুলো তো ইতিমধ্যে শেয়ার করেছি। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে ব্রিজ গুলো আপনি করবেন আরকি। তো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। ওকে?